Disclaimer. Ha 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 ha. দাঁড়া 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 ওরে বাবা, যে গতিতে আসছে মনে হচ্ছে ঘন্টায় 250 কিলোমিটার। আমার খালেদ, স্যার আজকে তো একটা গাড়ু দেখতে পাচ্ছি না বা ধরতে পারলাম না, সারাদিন উপসে থাকলাম। তা ভালো করে খেয়াল করি চারিদিকে, যেন একটা গাড়ি যেন চলে না যায়। স্যার এখনো কোনো বীর পুরুষই দেখা যায়নি। বলতো না, আমি টেনশনে দিলে পাচ্ছি রে, একটা গাড়ি রাখতে পারলাম না ধরে। স্যার বলে ফোনে কথা বল। এই চারিদিকে খেয়াল করে রাখিস, যেন কোনো গাড়ি চলে যায় না। আর যদি আসেও তাহলে গাড়ি কেরাল ধরে শুয়ে পড়বি, আর নাহলে সামনে থাকা পরে ঝুলে পড়বি। স্যার অবশ্যই। গাড়ি যেন একটা না বেরোয়। স্যার আমি থাকতে গাড়ি তো কি, গাড়ির ছাও বন্ধও যাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভালো করে চোখ কান ভালো করে খোলসা রাখিস, যেন একটা গাড়ি না যায়। স্যার তাহলে আপনি বসেন, আমরা ডিউটি শুরু করে দিলাম। আচ্ছা ঠিক আছে, যাও আচ্ছা ভালো মতো ডিউটি করো। আসতে না কেন বলতো, জানি বা শালারা অনেকেই আসছে বুঝবেন যে আমরা এই রাস্তায় আইছি। দাদা কুন্ডা যাই করি, ভালো করে ডিউটি করিস কিন্তু। বন্ধু দাঁড়া, সামনে ছাড় দেন। এই রে পেস মেরেছে, সুমন্দি ছেলেদের জন্য আর গাড়ি রাস্তায় চালানোর যোগ নেই। এই অলিগলির রাস্তা দিয়ে আসলাম, তাও সুমন্দিদের কাছে ছাড় নেই, গাড়ি কাগজপাতিও তো নেই, কি যে হবে আরে। যাই যাই হোক, সামনে যাই। আজ আর কোনো ছাড় নেই, সারাদিন কোনো কাস্টমার পাইনি। ওই দেখো স্যার বেশি রয়েছে, স্যারের সাথে যদি দেখা করো আর যদি চলে যাওয়ার কোনো চেষ্টা করো, তাহলে স্যার বলেছে কেরিয়ার ধরে ঝুলে থাকতি। ভালো করে ধরিস। কোনো সমস্যা নেই, দেখছি। স্যার এ কথা বলতে পারে না, তাই এর নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এই সমস্যার জন্য। স্যার আজকের মতো মাফ করা যায় না স্যার? কি রে বন্ধু, বললি কি তুই? আমি কথা বলতে পারি না। আজকের মতো যে কোনো মাফ নিতে হবে। এই তুই দাঁড়া, আমি দেখছি। স্যারের কি মায়া দেয়, একটু হইলো না এই বডির পরে। এই তুই কি জন্মগত বুবা না আমাদের দিকে বুবা সাজেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিক কথা কয়েছেন, আমি জন্মগত বোকা। এই যে বলটু কি কইলো, কথা ঠিক করলে। কি বললো ও? কথা টুক করলো কি? ওরে ধরে যাত দিবি না, গাড়ি ধরে রাখ, রাখ গাড়ি ধরে রাখ, বান ধরে বান, ওই আমাকে সাথে বান, ওরে ধরে বান। ফাইলামে করে, হ্যাঁ চেনে না আমরা কারা, জানে না ও? গাড়ি দিবি না, এই গাড়ি এই আমাকে সাথে বান, ওরে ওই নাকে সাথে বান। এই জন্যই তোর বলি বেশি কথা বলবি না। আমি কি সুন্দর লাইন নিয়ে চলে আইলাম, এবার গাড়িও মামা বাড়ি যাবে, আমরাও মামা বাড়ি যাবো। কি মজা, কি মজা, মামা বাড়ি যাবো, রুটি ভাত খাবো। গাড়িটা ধর। কিছুই নেই, তাই তো মনে আছে। এই আমরা কি এখানে দাঁড়িয়ে আছি যে নাটক দেখার জন্য? এই কাজ দূরে কর। স্যার
ওই আমার বাবা না খুব কিপটে কায়দায় লোক জানেন, গাড়ি কিনে দিয়েছে এত টাকা দিয়ে, কিন্তু এই যে কাগজপাতি কিনে দেবে, মাগার কাগজপাতি কিনে দিয়ে। আচ্ছা ঠিক আছে, কাগজপাতি আমরাই কিনে দেবো না, সমস্যা নেই। ওই পাশে যে বয়, গাড়ি যাবে মামার বাড়ি, আর তোরা যাবে তোদের বাপের বাড়ি। গাড়ি আর একটা আছে, আপনি এটা দেখেন, আমি এটা দেখছি। না ভালো করে দেখ, ধরছেন বলো। আসে না, কি করবো কি করবো? ওরে গাড়ি কিসি বাদলে রে, রাস্তা ভোগে আইল কোন আসলে। হ্যাঁ শোনাচ্ছেন আমার আর ওইদিকে কথা বলছো বলে তোমরা মনে করে সেখান থেকে চলে যাবা না। আমি থাকাকালীন এটা সম্ভব না, আমার এই চোখ পিঁপড়ের নাকের মতো। ও স্যার, দেখছো অটো পাস ছেলে বলে চাকরি হলে কি হয়, কথাটুক কইলো কি? এই তুই পিছু বসে কি করছিস? ওরে যে তোর পথে গাড়ি যাবে না, গাড়ি পথে তুই যাবি না, বুঝতে পারছিস আমি। কথা সিঁড়িগুলো দেখেছো? নিজে অটো পাস তা বলছে না, আবার আমার বলছে অটো পাস। ও স্যার, আপনার কি এখন কথা বলা হয়েছে? আপনি কোন কথা বলছেন বলে এরা এই যে ফাঁকতালে চলে আসছিল, তাই আমি ফারাক্কা বাদের মতো শুয়ে পড়েছি। আসেন এদিকে আসেন। এই এই সর আমার ডাকছে। ওই ওই এক করে দাঁড়া, যাবি না, ওই এক করে দাঁড়া। ওরে বাবা, আমার বল্টুর ডাকা যে সুর, মনে আছে মনন যায় যায় অবস্থা। এ বল্টু, এই ওঠ, ওঠ ওঠ। এই কাগজ বেরো কর, কাগজ বেরো কর। ও মানে আমার খোঁজ রে। এই আমি এইদিকে নেই, দেখ তুই আসছিস না পাইছিস? কাগজ বেরো কর। কিডা স্যার, আপনি কি বলছেন? রাস্তায় যে কাপড় চোপড় খুললি যে আমার সোনার বাংলা দেখা যাবে না, রাস্তায় কেউ এরকম কাজ করে? রে কালা না কি রে? হ্যাঁ আমি কি বলছ, কি বলছো? শালা মালা যাই বলেন, আমার এই নতুন কাপড় চোপড় আমি দিচ্ছি না। আমার পাগল গাড়ুস নাকি? আপনার যা সাথী হয় আমার কাছে আর না, এই পেছনের লোকের কাছে বিরাট বড় লোক। এই স্যার কি চাচ্ছে দাদিনি? হা হা হা, দে 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 দে। সকালবেলা একবার বাড়িওয়ালার সাথে গন্ডগোল করে আসলাম, আবার ঈদের সাথে ঝামেলা। আল্লাহ তোমরা তুলে নাও আল্লাহ। নাটক কম করো প্রিয়, তোমাদের কাগজপত্র আনে সে আমি ভালোই জানি, কাগজপাতি বেরো করো, হচ্ছে না। স্যার আপনি ক্যামেরা ঠিকঠাক করতেন, আপনার ঠিকঠাক আমি আগে দেখতাম। ওরে শালারা, আমার কি পাগল পেয়েছে তোমরা? হ্যাঁ যা বুঝাবো আমি তাই বসবো। কাগজপাতি দেখাও, কাগজপাতি শিগগিরি। স্যার ওখানে বসে রয়েছে, বলো শিগগির দেখা। স্যার আপনি ওদের সাথে কি বকছেন? আপনি আমার কাছে আসেন, আপনার কি কি লাগবে শুধু বলেন, একবার সব দিয়ে দেবো। ওরে অম্মি নাই, আমি এইটা এই তখন আমি কাদের সাথে বকছিলাম, কার সাথে বকছিলাম, আর কার কাছ থেকে চাচ্ছিলাম? কাগজ দে। স্যার আমি না তখন কেন ছিলাম না, আমি ছিলাম ওই আকাশে। আকাশে কি মেঘ স্যার, আপনি দেখেননি স্যার? আপনি সরান সরান সরান, আমি বাড়ি যাবো। বলটু আকাশ মুখ তাকা দিনে, আকাশ তো মনে আছে ক্লিয়ার না? তাই তো মনে আছে। এই তুই আকাশে মেঘ কন দেখলি? তুই কাগজপাতি বের কর, কাগজপাতি দে শিগগিরি। আবার যেখানে যাবি যা। তারপর যেখানে যাবি যেখানে কাগজপাতি বের কর, করে হাত দেশে দেখবি। স্যার ওই অম্মি নাই, আমি খানা খুরানে বললাম। স্যার ওই কিস্তির টাকা তুলে আর শ্বশুর বাড়িতে কিছু টাকা নিয়ে ওই গাড়িটা কোন রকম কিনিলাম। এই বছর সমিতি সহজ হয়ে গেলি, ওই সামনের বছর সমিতির টাকা দিলে টাকা সত্যি করবা না। এবার মতন আমার ছেড়ে দেন স্যার। ওরে তুই অম্মি কার সাথে কি করছিস? আমি এমনি। ও স্যার, স্যার আমি তো চোখে দেখতে পাই রে, আপনি সেনাবাহিনীতে আমি বুঝতে পাইনি। ওই কাগজ সাথে স্যার আজ কথা মাফ করলে হয় না? আচ্ছা সব যাক, তুই গাড়ি কিনে আনতে চালাচ্ছিস তাই কদিন একটু। স্যার আমার চোখ নেই তাই কি হয়েছে? আমার পেছনে তো সাইডে চোখ আছে, ওদের চোখ দিয়ে দেখতে আর চালাচ্ছি। ওরে শালারা, ওরা পিছনে রয়েছে, তুই ওদের চোখ দিয়ে কি আনতে দেখে চালাচ্ছিস? এই আমাদের নাটক করছিস? একটা ঠাপে একদম কানকে খুলে বানাই তুই যাদব। স্যার ওরা বামে যাতে করলে আমি বামে যাই, ডানে যাতে করলে আমি ডানে যাই, আর সোজা যাত করলে সোজা যাই, আর ব্রেক চাপতে করলে ব্রেক চাপি, এইভাবেই চালাই।
তাহলে এই ওদের চালাতে দিলেই তো হয়। তুই কি করতে চালাচ্ছিস? স্যার এই ওদের মধ্যে এক শালা কালা আর এক শালা বোবা, ওদের দিয়ে চালালে সমস্যাটা বেশি স্যার। তাছাড়া তাই আমি একটু ভালো তো, তাই আমি চালাচ্ছি। ওই বোঝেন তো, গাড়ি চালাতে একটা ভালো ড্রাইভার। স্যার আমি কিন্তু একটা জিনিস ভালোই বুঝতে পারছি। কি জানিস? এরা কিন্তু আমাদের সাথে পাগল ঠাপাচ্ছে। বুঝে ফেলেছি। বুঝে ফেলেছি। এদের পাগল ঠাপাতে না মানা করেন, নাহলে একে ঠাপে কানসার গরম করে দিলাম। থাম বল্টু, জি স্যার। 3 দেরি কান্থের গাড়িতে লাভা, তাইবে ওই ওদের কাছে নিয়ে বসা, গাড়িটা সাইড কর। এই গাড়ি আনতে আনতে এক সাইডে নিয়ে যা। আচ্ছা টেনশন নেই, সে যায় না। এরা আমার সাথে চলে গেল, আর এখন কমে যাবো। এই, কিরে রে? হাত, পান্তা ফকির থেকে পাইছি, হাত, কান্না কান্না। হাত। রে আমাকে নিয়ে যা। স্যার আমরা তো ওই মেলা ধরিতে আইছি, মেলা ধরিতে স্যার। তা আপনি আমাদের মাফ করে দেন। কাগজপত্র মাঝে নেই, তাই কি তার গাড়িটা দিয়ে দেন। যাদব, তোর আমার দেহ পাবি তা মন পাবি না, মানে ওই আমার পাবি তা গাড়ি পাবি না। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এ বল্টু, এই গাড়ি আটটা আছে, ধর 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 ধর। এই ছাড়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা, যে গতিতে আসছে মনে হচ্ছে ঘন্টায় 250 কিলোমিটার। আমার বল্টু, ধরেছিস? হ্যাঁ জি স্যার, ধরেছি। স্যার ফেরে ধরে আপনিও বাঁচলেন, আমারও বাঁচালেন। গাড়িতে ব্রেক মেরেক তো কিছুই নেই। কি বললি? ব্রেক ফেলে নাকি? সামনে দাঁড়ালি তো তাহলে তুই আমার কাজ ছেড়ে দিবি আজ। স্যার ক্যারাম করে চালাচ্ছি মানে তেল ভরছি আর ঠেলে স্টার্ট, আর যে সামনে দাব আছে তাই দিয়ে ব্রেক। স্যার সামনের কি অবস্থা? ও বল্টু, বুঝতে পারছিস তো? ভালো তুই সামনে আইলি নে। এই, তোর কি দেবো ব্যবস্থা? তোর গাড়ির যে অবস্থা, গাড়ি ওজনের থেকে তোর ওজন বেশি। এই গাড়ি তো নিয়ে চলছে কিরাম, তুই চালাচ্ছিস কিরাম রে? এই গাড়িটা পাল্টাতে পারিস না? গাড়ি সে মোবিল হলুদ হয়ে গিয়েছে, কি অবস্থা গাড়ি? স্যার গাড়ি যে পাল্টাবো, তো গাড়ির যে ইতিহাস শুনলেই তো আপনি পাগল হয়ে যাবেন। তখন আপনার তো গাড়িতে করে সে পাবনা নিয়ে আসবে। ওরে তুই বল, আমার স্যারের পাগল করা অত সহজ না। তুই জানিস নে আমার স্যার কোন বক্সের ছেলে। আর স্যার পাগল হলি তো আমারই সুবিধে, জায়গাটা আমি হবো। তাহলে শোনেন স্যার, এই গাড়ি আমার দাদাও চালাইছে। এখন তা আমার দাদার পরে আমার আব্বা চালাইছে, তারপর আমি চালাই। ভবিষ্যতে আরো কেউ চালাতে পারে। আপনি কিভাবে বললেন এই গাড়ি বাদ দিতি? আমার ছেলে বড় আছে এখন, কে চালাবে? তারপরে গাড়ি বাদ হবে। ওরে বাবা বাবা বাবা, আমার এই চাকরির বয়সে আর আমার বয়সে আমি তোর মতন কিপ্টে আমি দেখিনি। কিপ্টের বংশধর তোরা। এই সব দাঁত তোর গাড়ির নাম্বার প্লেট। স্যার কবের গাড়ি আপনি বুঝতে পারছেন না? এতদিন নাম্বার প্লেট জীবনে থাকে? এই তোর এই গাড়িতে নাম্বার প্লেট নেই, তাই কবে গাড়ি আমরা কিরাম করে বসবো? আর তুই তো এই গাড়ি চুরি করে আনতে পারিস, তোর তো গ্যারান্টি নেই। স্যার আমি যখন ছোট ছিলাম তখন আব্বার কাছে পাপড় খাতে চাইলাম, তা দিইনি বলে নাম্বার প্লেট কিনে চলে গেলাম। এই খেয়ে খেয়ে তো শরীরই বানাইছিস, তাছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তা তো সেই হেলমেট কই? আমি টাকা হেলমেট কই? হেলমেট কই? স্যার ওই একই কেস। ছোটবেলায় আমি নাম্বার প্লেট বেচে খাইলাম, আর বড় হয়ে আমার ছেলে হেলমেট বেচে খেয়েছে। সব বাদ গেল, তোর তো সেই ড্রাইভিং লাইসেন্স কই? ওইটাই ছিল। আমার বাড়িতে ইন্দুরির উৎপাত, ওইটা নিয়ে যে কেটে কেটে বাসা পাইনি। আর অল্প একটু ছিল, আমার বসে ঝাঁটা দিয়ে ঝাড়ে ফেলে দিয়ে যায়। এই তোর তো কোনো জিনিসই ঠিক নেই, আর তুই তো কোনো জিনিসের যত্নই নিস নে। স্যার আমি তো নিজের যত্ন নিতে পারি না, তা জিনিসপাতি যত্ন আবার কখন নেবো? স্যার এ কি কইলো? এই শরীরে না কেউ যত্ন নিতে পারে না, আর এই শরীরে যত্ন নেবেই বা কেন? আর জায়গা নেই তো।
এই সব বাদ যা, তোর পাশেই সুকই স্যার এই জিনিসটা শুধু আছে। এই আছে তা কই? পাইতে দেখতে পাচ্ছি না, তা পকেটে থইছি। স্যার বোঝেন তো শ্বশুর বাড়ির জিনিসের কত কদর। এ বউ সে ধুয়ে মেয়ে বাক্সের ভিতরে তুলে দিয়েছে। ও শোনা গো আমার, তাহলে আমরাও তোমার ওই ধুয়ে মুছে থুয়ে দিই। এ বলতো পাশায় লাত্তি মেরে ওখানে বসে কি করে স্যার একটা কথা বলতাম। বলো। স্যার আমার না খুব খিদে লেগেছে। তাহলে আর কি করা, ওই পাশের দোকানতে যে কিছু নিয়ে আসলে খালি না। আচ্ছা টাকা দেন। স্যার হ্যালো, আমার বেশি কান্দে তুলে দিয়েছে স্যার। কি আরে বেশি নেই, সেই বলটু নেই, বলটু নেই। স্যার আমি ঠিক আছি, কিন্তু আমার এই মিডিল স্টাম আর গুলুম শেষ। আমি তো দেখতে পাচ্ছি এই সুমন্ত্র যদি বাচ্চা না হইতো তার এক ঠাপে কান মুখ খামসা দিতাম। কি কাজ করেছে আমার বল্টুর? স্যার আমি বেশি দূরে নিয়ে প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। স্যার বোঝেনি তো স্যার, নতুন গাড়ি চালানো শিখেছি, ওই সামনে অল্প জায়গাতে দাঁড়ালে তো ছেড়েই দিতে হবে, তাছাড়া তো উপায় নেই। আর সে বাড়িওয়ালার যে সমস্যা, ওই সমস্যা নিয়ে আরো মাথায় ঠিক থাকছে না, ঝেড়ে দিয়েছি। এই তুই এইটুকু না মানুষ, তোর বাড়িওয়ালা কিরাম করে হয়? আর সে তো বাড়িওয়ালা হলে হইলো, সমস্যা নেই। তোর বাড়িওয়ালার সমস্যা সেটা দেখার তো আমার সময় নেই। আমার বল্টু তো এখন বিরাট সমস্যা, আমি করবান কি এখন? এখন আমি ওর বাড়িওয়ালার সাথে যে কি জবাব দেবো আমি? ও স্যার, ও সেই বল্টুর ওই সেই আউট করে দিয়ে সাউন্ড করে দুটোই। সব বাদ যাক, আমার তো জীবন যায় যায় অবস্থা তো দেখতে পাচ্ছি। আপনি আমার একটু হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। না আমার আল্লাহর কুদরতে আর বাপের দেওয়া ছিলাই যে জীবনটা দিল, সে আর থাকলে না। ও বল্টু, স্যার ওই তুই একটু ওই পাশে যে বয়, আমি দেখছি স্যার একটু ধরে অবস্থা। খোকা, তুই ছোট মানুষ, তোরা কি বা বলবো? তা তোর 1000 টাকা জরিমানা ওই ছালে কাজে দিকে। জি স্যার, তাহলে স্যারের কাছে দিয়ে ফেলেন। যাই হোক ভালোই অল্প টাকার ভিতরতে যাচ্ছে। বলুন তো ইটে দিয়েছি, এখন যাই স্যারের কাছে একটু চাবা টাবা ঝাড়া যায় কিনা দেখি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা সালাম দেওয়ার ভিয়ম কি? গাড়ি চালায় এইসব পরে বাম হাত তুলে সালাম দিলি কা? লোক দেয় ডান হাত তুলে সালাম, তুই বাম হাত তুলে সালাম দিলি। খবর কি? গাড়ি কাজ হতে আছে তো ঠিকঠাক নাকি? স্যার কাগজপাতি সব ঠিক আছে। ওই স্যারের কাছে আছে যে 2000 টাকা নোট দিয়েছি, তো স্যারের কাছে খুচরো নেই। তা আপনার কলেজে 1000 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছি, আপনি দেন। খালেদ এক এক কি স্যার? এক এক আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও। হ্যাঁ স্যার, তাহলে স্যার তাহলে যাই। আচ্ছা সাবধানে গাড়ি চালা যাও, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার, বেলা তো শেষ, তা বাড়িতে যাইতে হবে। ওই যে টাকাটা দিলে তাহলে ভাগযোগ করে দেন, বাড়ির মুখে চলে যায়। টাকা দিলে মানে কিসের টাকা দিলে? কেন, ও আপনার 1000 টাকা দিলে না? আমারে কই দিল? তুমি তো কইলে যে ওরে দিতে 1000 টাকা। আরে না স্যার, আমি বললাম 1000 টাকা নীতি নীতি। তুমি কইলে 1000 টাকা দিতে, আমি তার 1000 টাকা তো দিলাম। এই অফিসার কি বানাইলো কি না জানেন? আরে খালিদ, আরে আমার যে 1000 নিয়ে গেল ওটা দিয়ে যা। আজকে সারা দিন বসে রয়েছি, কোনো ধান্দা হলো না। কাছে 1000 টাকা ছিল, বাড়িতে নিয়ে আসলাম। বড় আসলে তল সেটাও যদি তাহলে তোর কথা শুনে। তোমার অফিসার বানাইলো কিডা হে?
অটো পাস ছেলে পেলে যাইতে চাকরি দিতে নেই রে সরকার যে কি করে অটো পাস ছেলে পেলে আমি চাকরি নাকি দেয়। অটো পা হ্যাঁ টাকা নিয়ে আসে ওই কাছে যাও তুমি মানে টাকা কি করি এই দাদার গাড়ি শেষে নিয়ে তোর দেখেন তো সব সব যাও আর যা আচ্ছা টাকা তো সে নিয়ে উঠেছে 1000 আমার কি আমি একটা এখন কি আর করবো তুই যা করবি কর আর আমার মতো আমি চলে গেলাম ডিউটি করতে এসে আমার সব শেষ, আমার ভবিষ্যৎ শেষ, আমার ভূ সম্পদ শেষ। আমি কি করবো এখন, আমি কি করবো? আমি এখন কি করবো?